পরবর্তী গুরুত্বপূর্ণ খবর আসছে বরাকের নজর এবার কিন্তু অসমে ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে কঠোর পুলিশি অভিযান। 59টি মামলা ইতিমধ্যে রেজিস্টার করে গ্রেফতার করা হচ্ছে 62 জন ভুয়ো ডাক্তারকে। মানুষের জীবন নিয়ে যেন ছেলে খেলা কখনোই সহ্য করা হবে না বলে সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জনসাধারণের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে এই অভিযান আরো কঠোরভাবে চলবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কঠোর অবস্থানের পরেই তৎপর সোনারী পুলিশ। সোনারীতে পুলিশের জালে 2 মুন্না ভাই এমবিবিএস। শুক্রবার রাতে চড়াইদু পুলিশ অভিযান চালায়, আটক করে 2 ভুয়ো ডাক্তারকে। সোনারীর কাছে টাউকা চা বাগান থেকে অরিন্দম গাঙ্গুলি এবং তার পাশাপাশি বহু ডাক্তারকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। বর্তমান সোনারী পুলিশ তাদের জেরা করছে। গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছি আপনাদের। অন্যদিকে কাছাড়ে ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে। সেখানে জালে পড়েছেন বিশ্বজিৎ সিংহ ও বিক্রান্ত সিংহ নামের 2 জন ভুয়ো চিকিৎসক। একের পর এক অভিযান চলছে অসমের বিভিন্ন প্রান্তে। একই সঙ্গে এবার সোনারীতেও পুলিশের জালে 2 মুন্না ভাই এমবিবিএস, ধৃত অরিন্দম গাঙ্গুলি এবং বেনু চক্রবর্তী নামে 2 ভুয়ো ডাক্তার। কাছাড়ে ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত। ধৃত বিশ্বজিৎ সিংহ ও বিক্রান্ত সিংহ নামের 2 ভুয়ো চিকিৎসক। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানাচ্ছি আপনাদের। এক একজনের ছবি দেখাচ্ছি। ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে কঠোর পুলিশি অভিযান অব্যাহত। ইতিমধ্যে 59টি মামলা রেজিস্টার করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে 62 জন ভুয়ো ডাক্তারকে, যেখানে মানুষের জীবন নিয়ে কোনোভাবেই ছেলেখেলা সহ্য করা হবে না এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। এবং জনসাধারণের জীবনের সুরক্ষা নিশ্চিত করতেই এই অভিযান চালায় পুলিশ। কঠোরভাবে আগামীতে এই অভিযান চলবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব। প্রতিনিধি বিক্রম আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বিক্রম, গুরুত্বপূর্ণ খবর। এবং এর আগেও আমরা দেখেছি যে বরাকে বারবার কিন্তু ভুয়ো ডাক্তারদের হদিশ পাওয়া যায়। আবারও বেশ বহু সংখ্যক ভুয়ো ডাক্তারের হদিশ পাওয়া গিয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা জানবো বিস্তারিত। হ্যাঁ দেখো সোনালী, আমরা যদি দেখি তো গত বছর মানে 2025 থেকেই ভুয়ো ডাক্তারদের যারা মুন্না ভাইদের এগেইনস্টে পুলিশ তৎপর হয়েছে এবং ধরপাকড় শুরু হয়েছে। কেননা আসামে একটি অ্যান্টি কোয়াকারি ডক্টর অ্যান্টি টিম বানানো হয়েছে। এই টিমের আয়তায় অনেকগুলো ডক্টরসরা আছে যারা বিগত অনেক, কেউ 15 বছর, 20 বছর, 11 বছর, 12 বছর থেকে ফর্জারি করে অন্যদের ডকুমেন্ট নিয়ে তারা ডাক্তারি করছে। অনেকজন ধরা পড়েছে। কাছাড়ের কথা যদি বলি, এই যে পরশুদিন গভীর রাতে 2 জন যে ফেক ডক্টরস, ভুয়ো ডাক্তার কাউন্ট করা হয়, এই বিক্রম সিং যার বয়স 26, রায়গড় তারাপুর রায়গড় মণিপুরি বস্তি থেকে তার বাড়ির থেকে 12:30টার পর তাকে পুলিশ তুলেছে। এবং এই কচুদরমের যে বিশ্বজিৎ সিং 53 ইয়ার্স, বিশ্বজিৎ সিংহ সে কিন্তু পলাতক ছিল। যখন গতবার থেকে এই রাডারে পড়েছিল সে পলাতক ছিল, কিন্তু পুলিশ তাকে ধরতে সক্ষম হয় কচুদরম অঞ্চলে, সোনাইর কচুদরম অঞ্চল থেকে। তো এই দুটোকে নিয়ে কাছাড়ে এখন অবধি অগস্ট মাস থেকে 2025 পুলক মালাকার থেকে শুরু করে এখন অবধি যদি নাম্বারস দেখি তাহলে সেটা গিয়ে দাঁড়িয়েছে 22টি ভুয়ো ডাক্তারদের ধরেছে কাছাড় পুলিশ এখন অবধি। আরো অনেক ধরপাকড় বাকি রয়েছে। মাস্টার মাইন্ড যে একজন মাস্টার, কেন এখানে অনেকটি মাস্টার মাইন্ড ছিল, একটি মাস্টার মাইন্ডকে ইতিমধ্যে গতবারও ধরেছিল, জেল হেফাজতে পাঠিয়েছিল, কিন্তু উনি বেরিয়ে এসছেন। যে জেপি দাস, যাকে নিয়ে অনেক চর্চা চলছে, এবারও পারিজাত স্পা সেন্টার নিয়ে ওকে ধরা হয়েছে। সে কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করতো। এছাড়াও আরো অনেক ডাক্তাররা লিস্টে আছে যারা ডক্টর নয় বাট সেজে আছেন ডাক্তার, অনেক বছর ধরে গ্রামে গঞ্জে ডাক্তারি করছেন আর ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে চিকিৎসা করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান আসাম সরকার অলরেডি স্টার্ট করেছে। এবং আমরা যদি দেখি তাহলে এই যে দুটো কেস, কালকে যে পরশুদিন রাতে গভীর রাতে মানে উই আওয়ার্স অফ ফ্রাইডে যদি ধরা পড়ে, তাহলে এদের এগেইনস্টে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার আচার লঙ্ঘন করায় অনেকটি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, তারপরে চিটিং বাই পার্সনেশন, তারপর ফর্জারি পানিশমেন্ট এবং ইউজিং ফর্জ ডকুমেন্ট, এন্ডেঞ্জারিং লাইফ অ্যান্ড সেফটি, মানুষের লাইফ নিয়ে ছেলে খেলা, আর স্প্রেডিং ইনফেকশিয়াস ডিজিজ, এমনটা অনেকটি ধারায় কিন্তু তাদেরকে কেস দায়ের করা হয়েছে। এখন প্রশ্ন হলো, সবচেয়ে বড় প্রশ্ন যে কাছাড় পুলিশ কখন
এই যে অভিযানটা চলছে তার মধ্যে কিন্তু অনেক বড় বড় মাস্টার মাইন্ডসরা রয়েছেন। এমন কখন যারা সার্টিফিকেট প্রোভাইড করছে, যারা সার্টিফিকেট তাদেরকে দিয়ে দিচ্ছে এত বছর আগের থেকে কারিগরি টাকার বিনিময়ে, তাদেরকে কখন ধরবে সেটাই হলো লক্ষণীয় বিষয়। স্বর্ণালী, আরো একটা বিষয় বিক্রম, তুমি যেমনটা বলছিলে যে শুধুমাত্র যে এমন নয় যে 1 মাস 2 মাস থেকে তারা ডাক্তারি করছেন ভুয়োভাবে, প্রায় 10 থেকে 15 বছর টানা এইভাবে ভুয়ো ডাক্তারি করে আসছেন তারা। এতদিন কেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পড়েনি? কেন যারা মূল মাথা বা মাস্টার মাইন্ড যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে কেন পুলিশ ধরপাকড় করতে পারেনি? আচমকা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এবার পুলিশ তৎপর হলো। সেটাই তো বিষয়। কেননা দেখো, ফার্স্ট যদি কেস বলি তাহলে একটি মানুষ 23 বছর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চেম্বারে বসে সে ডাক্তার হিসেবে সুনামধন্য অর্জন করে সে ডাক্তারি করে গেছে। তারপর যখন তৎপর হলো এই অ্যান্টিকোয়ারি ডিপার্টমেন্টটা, তখন জিএমসিতে গিয়ে ধরা পড়েছে এই মানুষটা। মানে জীবনের 55 বছর পেরিয়ে যাওয়ার পর তাকে ধরা হয়েছে। মানে 55 বছর সে কয়েক লক্ষ পেশেন্ট ধরেছে, দেখেছে। তারপর থেকে কিন্তু অনেকটি জায়গায় কেস আসে। দেখো, আমি তুমি বা যে কোনো নর্মাল মানুষ আমরা কিন্তু ধরতে পারবো না কে ডাক্তার আর কে ভুয়ো ডাক্তার। কেননা তারা চেম্বারটাকে এমন ভাবে সাজিয়ে, কেন এটা একটা অনেক বড় চক্র। কোন হয়তো বড় ডাক্তারের আন্ডারে করছে, ডাক্তার অ্যাভেলেবেল নেই, তাদেরকে ডাক্তার বানিয়ে তার পেশা পয়সা ইনকাম করার জন্য ডাক্তার বানিয়ে রেখে দিয়েছে। এমন নয় যে সব ডাক্তার খারাপ, অনেক ভালো ভালো ডক্টররাও রয়েছেন, কিন্তু অনেকটি কারণে হয়তোবা মুখ খুলতে পারছেন না, তাই ডিপার্টমেন্টটা হয়েছে। এইবার মেডিকেল কাউন্সিলেরই এই যে কমপ্লেন হয়েছে বা এই যে অ্যান্টিকোয়ারি ডিপার্টমেন্ট যে গুয়াহাটিতে অবস্থিত, সেটার যে তৎপরতায় কিন্তু অনেক এরকম ভুয়ো ডক্টর ধরা পড়েছে। সেটা কিছুটা হলেও শাস্তির শ্বাস ফেলেছেন মানুষ, কিন্তু সংশয় মানুষ। কেননা রোগী হওয়ার পরে, অসুস্থ হওয়ার পরে যাবেন কোথায় মানুষ? একমাত্র ভরসা হলো ডাক্তার। কিন্তু সেই ডক্টর সেটা ভুয়ো না সঠিক সেটা যাচাই করার রাইট বা এই ফ্যাসিলিটি তো আমাদের আপনাদের কোনো মানুষের কাছেই নেই। তাই ডিপার্টমেন্টে বা সচেতনার জন্য মানুষকে বলেছে, যদি কখনো মনে হয় যে এই ডাক্তারটা ভুয়ো, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে ডিপার্টমেন্টের সাথে, এবং তার যাচাই করে কিন্তু তৎক্ষণাৎই এইরকম যারা ভুয়ো ডাক্তার আছে ধরা হবে। আর সেটাই চলছে। স্বর্ণালী, আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি বিক্রম। অর্থাৎ যেই পরিস্থিতিতে রয়েছি আমরা, বুঝতেই পারছেন অসম সহ উত্তর পূর্বাঞ্চল বা বরাকে বিশেষ করে সাধারণ মানুষ যখন কোনো রোগে আক্রান্ত হন তারা কিন্তু ছুটে আসেন, বিশেষ করে গুয়াহাটি হোক বা অসমের বাইরে তারা চলে যান বিভিন্ন চিকিৎসার জন্য। এবার প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ কাদের উপর ভরসা করবেন, কোথায় যাবেন, কোন ডাক্তার ভুয়ো নয়, কোন ডাক্তার আসলেই ডাক্তার, তা কি করে মানুষ বুঝবে? এই ঘটনার পর কিন্তু তা একেবারে চিন্তার বিষয়। আর ইতিমধ্যেই এই ভুয়ো ডাক্তারদের পেছনে কিন্তু একটা বড় চক্র বা বৃহৎ মাস্টার মাইন্ড রয়েছে এমনটা মনে করা হচ্ছে, এবং খুব শীঘ্রই তারা পুলিশের জালে আসবে এমনটাই আশা করা যাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পর কিন্তু এক এক করে ভুয়ো ডাক্তার জালে পড়ছে পুলিশের।